Hello aspirant, welcome or welcome back to TR Solutions and Academy. Okay, আমরা আজকে জিডি নেক্সট পেপারটা করব, দ্যাট ইজ সেট নাম্বার 3। 20 মিনিটস এর মধ্যে হয়ে যাবে। একটা ছোট্ট প্র্যাকটিস সেশন তোমাদের জন্য, কারণ জিডি তে তোমাদের ওয়ার্ডস এর প্রবলেম। ওয়ার্ডস গুলোর বাংলা মানে তোমরা খাতায় লিখে নেবে, আমি বলবো, কেন কি ওয়ার্ডস যত জানবে তত ভালো করে জিডি ক্লিয়ার করতে পারবে, কেন কি জিডি তে কিন্তু ওয়ার্ডস এরই খেলা। ওকে, চলো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, select the most appropriate option to fill in the blank। ঠিক আছে, she is the one dash won the award। ও একটা মেয়ে, she is the one, ওই একটা মেয়ে যে অ্যাওয়ার্ডটা জিতেছে। তাহলে এখানে কি বসবে, which, whom, whose নাকি who। ঠিক আছে, তো এখানে which যেটা, এটা কিন্তু আমরা ইউজ করি থিংস এর ক্ষেত্রে। ঠিক আছে, whom আমরা ইউজ করি কিসের জন্য, কোনো অবজেক্টের জন্য, স্পেসিফিক অবজেক্টের জন্য। হুজ কখন ইউজ করি, পোসেশনের জন্য, তোজ পোসেশন। ঠিক আছে, আর হু কখন ইউজ করি আমরা কোনো পার্সনের জন্য। তো এখানে শিটা কি, একটা পার্সন, তো এখানে কি বসবে, শি ইজ দ্য ওয়ান হু ওন দ্য অ্যাওয়ার্ড। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, মানে অপোজিট চেয়েছে কিসের, হিস্টোরিক। হিস্টোরিক যে ওয়ার্ডটা, হিস্টোরিক ওয়ার্ড মানে হচ্ছে গিয়ে যে জিনিসটা সবাই বোঝে না, আন্ডারস্ট্যান্ড বাই অনলি আ ফিউ, খুব কম লোকে বোঝে। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে, কমন, যেটা সচরাচর আছে সবাই জানে। আর্কেন, আর্কেন মানে মিস্টিরিয়াস। ঠিক আছে, জিনিসগুলো কেউ বোঝে না, মিস্টিরিয়াস একটা ব্যাপার। স্ক্রিপ্টিক মানে কি, অবস্কিওর, কি হচ্ছে কি না হচ্ছে। আর অ্যাবট্রুজ মানে কি, যে জিনিসটাকে কেউ বুঝতেই পারে না। তাহলে অ্যান্টোনিম কি হবে, ইসোট্রিকের। ইসোট্রিকের অ্যান্টোনিম কিন্তু অপশন নাম্বার এ, কমন, যে জিনিসটা সবাই বোঝে। ঠিক আছে, ওয়াইডলি নোন। আর হিস্টোরিক হচ্ছে কি, যে জিনিসটা খুব কম লোকে বোঝে। ঠিক আছে, এখানে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। এখানে দেখো আন্ডারলাইন সেন্টেন্সটা হচ্ছে কি অলওয়েজ ডু। ঠিক আছে, তাহলে she always do her work in time, এখানে কি বসবে, always will done, always done, always does নাকি always doing। এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে কি she, সেটা হচ্ছে কি তো আমাদের সাবজেক্ট। ঠিক আছে, যেটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তাহলে আমাদের অপশন নাম্বার সি, always does is the correct answer। she always does her work in টাইম। ঠিক আছে, অলওয়েজ ডানটা হবে না কেন, উইল ডানটা তো ইনকারেক্ট, অলওয়েজ ডানটা হবে না কেন কি, এখানে অক্সিলারি মিসিং। ঠিক আছে, আর অলওয়েজ ডুইংটা কেন হবে না, কেন কি এখানে ইনকারেক্ট টেন্স ইউজ করা হয়েছে। সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট কমপ্লিটস দ্য গিভেন সেন্টেন্স। তাহলে বরুণ দ্য শেফ ড্যাশ আপ আ ডিলিশিয়াস মিল ইন 30 মিনিটস। বরুণ যে শেফ আছে, সে একটা 30 মিনিটে খুবই টেস্টি খাবার বানিয়েছে। তাহলে ওখানে আমরা মাঝখানের এই গ্যাপটায় কি বসাবো, হিট, কেপ্ট, হেল্ড, whipped, কোনটা হবে বলো, which one is the correct one। এখানে দেখো, আমরা যখন শেফের কথা বলছি, আমরা রান্নার কথা বলছি, we will use the word that is more used in kitchen। কিচেন আমরা whipped কথাটা খুব ইউজ করি। ঠিক আছে, তো বরুণ the chef whipped up a delicious meal in just 30 minutes, মানে 30 মিনিটস মানে ফাস্ট ফাস্ট করে সে একটা খুবই টেস্টি খাবার বানিয়ে দিয়েছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম চেয়েছে কিসের, স্ট্রেঞ্জের। সামথিং দ্যাট ইজ ভেরি অড, তাহলে কি হবে, সেফ মানে একদম সেফ থাকা, মাইল্ড মানে খুব হালকা, অড মানে সামথিং যেটা দেখে মনে হবে এটা কি হচ্ছে। ঠিক আছে, তোমার কিউরিয়াসিটি বাড়বে। আর স্টেবল মানে হচ্ছে গিয়ে স্টেবিলিটিকে বোঝায়, সরি। তাহলে স্ট্রেঞ্জ মানে কিন্তু অড। তো অপশন নাম্বার সি, অড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এখানেও তোমার সিনোনিম চাচ্ছে কিসের,
এখানে কিন্তু সিনোনিম চাচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কিন্তু কোর্স, ঠিক আছে। দ্য ভিন্টেজ ব্যাগ ওয়াজ মেড অফ কোর্স ব্ল্যাক লেদার। কোর্সের সিনোনিম কি হবে? সিকিউর, রাফ, ব্রিফ নাকি অনেস্ট? সিকিউর মানে তো সাবধানে আছে, সেফলি আছে। রাফ মানে কি? রাফ হচ্ছে গিয়ে টেক্সচারের কথা বলছে, ঠিক আছে, একদম শক্ত শক্ত টেক্সচার। ব্রিফ মানে ডিটেলে শর্টে কিছু বলা। আর অনেস্ট মানে সত্যবাদী, সামওয়ান হু টেলস ট্রুথ। তাহলে কোর্স মানে কিন্তু একটা টেক্সচার, একটা শক্ত টেক্সচারের কথা বলা হচ্ছে। তো অপশন নাম্বার বি, রাফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, অ্যান্টোনিম চেয়েছে কিসের? অ্যাবেট। অ্যাবেট বলে যে ওয়ার্ডটা, সেটার অ্যান্টোনিম চেয়েছে। অ্যাবেট মানে হচ্ছে গিয়ে কিন্তু ডিক্রিজ, কোনো কিছু ডিক্রিজ করা। কনজিউম মানে কি? কোনো কিছু খাওয়া। রিডিউস মানে কি? কমানো। সাপ্লাই মানে কি? কোনো কিছু সাপ্লাই করা, গুডস হোক, মালপত্র সাপ্লাই করে না, সেটাকে বলা হয়। বা ইন্টেন্সিফাই মানে বাড়ানো। তাহলে অ্যাবেট মানে যদি কমানো হয়, তার অপোজিট হবে বাড়ানো। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? নেক্সট দেখো কি আছে, কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু fill in the blank. The project manager's dash approach ensured that every aspect of the project was meticulously planned and executed. তাহলে এটা কি হবে? নেগলিজেন্ট মানে কেয়ারলেসনেস, ঠিক আছে। ইরাটিক মানে তাড়াহুড়ো। ল্যাক্স একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আর মেথডিক্যাল মানে প্রসেসের সাথে। তো দা প্রজেক্ট ম্যানেজার্স মেথডিক্যাল অ্যাপ্রোচ মানে প্ল্যান করে নিয়ে, এটার পরে এটা, এটার পরে এটা, সেভাবে প্ল্যান করে নিয়ে প্রজেক্টটাকে কিন্তু করা হয়েছে, যে প্ল্যান্ড এন্ড এক্সিকিউটেড। তো অপশন নাম্বার ডি, মেথডিক্যাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেথডিক্যাল মানে কি? মেথডিক্যাল মানে হচ্ছে গিয়ে কিন্তু অর্গানাইজড। অ্যান্টোনিম লিখতে বলেছে আন্ডারলাইন ওয়ার্ডে, ঠিক আছে। তো আন্ডারলাইন ওয়ার্ড এখানে কিন্তু হচ্ছে গিয়ে ডেলিবারেট। তাহলে দ্য পুলিশ থট দ্যাট দ্য থেফট ওয়াজ ডেলিবারেট বাট ইট ওয়াজ ড্যাশ। প্ল্যান মানে আগে থেকে প্ল্যান প্লটিং করা। আনইনটেনশনাল মানে কোনো ইন্টেনশনই ছিল না চুরি করার। এক্সপেক্টেড মানে জানা কথা। আর প্রিপেয়ার্ড মানে কি? প্রিপেয়ার্ড মানে তৈরি করে রাখা। তো পুলিশ ভেবেছিল যে যে চুরিটা হয়েছে সেটা ইন্টেনশনালি হয়েছে, কিন্তু ওটা ইন্টেনশনালি ছিল না। ডেলিবারেটের সিনোনিম হচ্ছে কি ইন্টেনশনাল। তাহলে তার অ্যান্টোনিম কি হবে? আনইনটেনশনাল। অপশন নাম্বার বি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম বিড ওয়ান্স টাইম। মানে কি? টু ওয়েট পেশেন্টলি ফর অ্যান অপরচুনিটি, কোনো একটা অপরচুনিটির জন্য, ঠিক আছে, কোনো একটা ভালো অপরচুনিটি পাওয়ার জন্য বসে থাকা। টু জয়েন আ পপুলার ট্রেন্ড অর অ্যাক্টিভিটি, কোন রকমের কারেন্টলি কোনো কিছু ট্রেন্ড করছে জিনিস, সেটাতে তুমিও ঢুকে গেলে, সেই ট্রেন্ডটাতে তুমিও ঢুকে গেলে। টু ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ এন্ড ডিটারমিনেশন, খুব স্মার্টলি ব্রেভলি কোনো একটা খুব কঠিন পরিস্থিতিকে হ্যান্ডেল করা। টু অ্যাক্সিডেন্টলি রিভিল আ সিক্রেট, বা অ্যাক্সিডেন্টলি কোনো কথা বলে ফেলা। তাহলে এখানে কোনটা হবে বলো? বিড ওয়ান্স টাইম, এটা হবে অপশন নাম্বার এ। টু ওয়েট পেশেন্টলি ফর অপরচুনিটি, একদম ধৈর্যের সাথে অপরচুনিটি আসার জন্য ওয়েট করতে থাকা, ঠিক আছে। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য আন্ডারলাইন্ড ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। দ্য নেক্সট জেনারেশন হ্যাজ বিকাম ওয়েল ট্রাভেলড, টেক সেভিটা আন্ডারলাইন করা, অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তাহলে টেক সেভি বলে যে ওয়ার্ডটা, এখানে স্পেলিংটা ভুল লেখা। এই চারটির মধ্যে কারেক্ট স্পেলিং কোনটা? টেক সেভি। টেক সেভি কারেক্ট স্পেলিং কিন্তু অপশন নাম্বার বি। এখানে ডাবল ওয়াই আছে, কিন্তু সেভিতে কিন্তু ডাবল ভি হয়। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কোনটা ইনকারেক্ট ওয়ার্ড? The atmosphere at the concert was electric.
তো অ্যাটমসফিয়ার স্পেলিং তো ঠিকই আছে, তো এটায় কোনো প্রবলেম নেই। কনসার্ট, এই দেখো অপশন নাম্বার সি, কনসার্টের স্পেলিং কি? কনসার্টের স্পেলিং CERT, আর এখানে SERT লেখা, তো আমাদের স্পেলিং ভুল অপশন নাম্বার সি তে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট ইউজ অফ অ্যাডভার্ব, এখানে একটা সেন্টেন্সে অ্যাডভার্বের ইনকারেক্ট ইউজ হয়েছে, কোনটা দেখো? We are hardly ever late for work. Charlie is late often for work. They are usually late for work. Mahesh and Mukti are always late for work. তো এখানে দেখো অপশন নাম্বার বি তে অ্যাডভার্ব এর ইনকারেক্ট ইউজ হয়েছে। ইনকারেক্ট ইউজেস ইন দ্য সেন্স অ্যাডভার্ব এর ইউজটা ঠিকঠাক হয়নি। চার্লি ইজ লেট অফেন ফর ওয়ার্কটা কিন্তু ইনকারেক্ট। এখানে লেট অফেন লেখা রয়েছে, এটা হবে অফেন লেট। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এখানে she decided to go on ড্যাশ অ্যান বা এ ড্যাশ ভেকেশন, কি ভেকেশনে যাওয়ার জন্য সে ডিসাইড করলো? টপিক, টপিক এখানে হয় না। এক্সপ্যান্ডেবল মানে খুব লম্বা এক্সপ্যান্ড করা ভেকেশন। রিক্রিয়েশনাল মানে হচ্ছে যে ভেকেশনে গিয়ে তুমি টাইম পাস করবে, ঠিক আছে, তুমি কোনো প্ল্যানিং করোনি, জাস্ট ওখানে চিল করতে যাচ্ছ সারাদিন। আর নটরিয়াস মানে শয়তানি, তাই এটাও হবে না। তো রিক্রিয়েশনাল ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট দেখো, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ অ্যান এরর ইন দ্য অ্যাডভার্ব। They performed the task surprisingly well despite the challenges. She had scarcely begun her speech when the microphone failed. He spoke softly enough to avoid waking the baby. The solution was applied so effective that it resolved the issue immediately. তো এখানে কোনটাতে এরর আছে? অপশন নাম্বার বি তে এরর আছে, যে সো এফেক্টিভ যেটা, এটা কিন্তু হবে সো এফেক্টিভলি। ঠিক আছে, নেক্সট দেখো যে 16 to 20 কম্প্রিহেনশনের ওপর। effective communication in the digital age dash proper etiquette, ভালো করে কমিউনিকেট করা আজকালকার ডিজিটাল ওয়ার্ল্ডে কি দরকার? is natural proper etiquette, require proper etiquette, is fitting proper etiquette, নাকি requires proper etiquette? এখানে দেখো কমিউনিকেশনটা যেহেতু সিঙ্গুলার, ঠিক আছে, তাই আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। অপশন নাম্বার ডি, রিকোয়ার্স ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে ডিজিটাল এজ রিকোয়ার্স প্রপার এটিকেট, রেসপন্ডিং ড্যাশ টু ইমেল এন্ড মেসেজ ইজ এ সাইন অফ প্রফেশনালিজম। রেসপন্ডিং প্রম্পটলি টু ইমেল, গ্র্যাজুয়ালি টু ইমেল, ঠিক আছে, কেয়ারলেসলি টু ইমেল, নাকি হারিলি টু ইমেল? তো এখানে দেখো প্রফেশনালিজমের সাইন বলছে, তার মানে কি পজিটিভ বলছে, তাহলে এই দুটো তো হবে না, তাহলে হবে প্রম্পটলি মানে সিরিয়াসলি কোনো ইমেলকে রিপ্লাই করা। However, being dash of the tone used is equally important. তুমি যে টোনে প্রফেশনালিজম দেখাচ্ছ, তোমার ফর্মাল সাইডটা দেখাচ্ছ, সেটা কিরকম হওয়া উচিত? বি ওয়াচ অফ দ্য টোন, হিটলেস অফ দ্য টোন, ইনডিসক্রিট অফ দ্য টোন, নাকি মাইন্ডফুল? এখানে কিন্তু বসবে মাইন্ডফুল। মাইন্ডফুল মানে একদম কেয়ারফুল, তুমি যে টোনটায় কথা বলছো বা টোনটায় লিখছো সেটা দেখাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্যান arise easily in written communication, দেখবে টেক্সটে যখনই কথা হয় অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, সেটাই বলছি। মিসআন্ডারস্ট্যান্ডিং ক্যান arise easily in written communication. Balancing brightness and courtesy, sharpness and courtesy, visibility and courtesy, নাকি clarity and courtesy ensures meaningful interaction? এখানে দেখো ক্ল্যারিটি এন্ড কার্টেসিটা সব থেকে ভালো শোনাচ্ছে। ক্ল্যারিটি এন্ড কার্টেসি মানে কি একদম একদম ডিরেক্ট থাকা, যে এই ব্যাপারে আমি ফর্মালি কথা বলছি তোমার সাথে কিন্তু ইন আ পজিটিভ ওয়ে আর একটা ফাইনাল টোনের সাথে, ঠিক আছে। তাহলে ব্যালেন্সিং ক্ল্যারিটি এন্ড কর্টেসি এনশিওরস মিনিংফুল ইন্টারঅ্যাকশন, পজিটিভ নোটে হলো, ঠিক আছে। লাস্ট কি বলছে দেখো, অপশন নাম্বার 5 এর জন্য লাস্ট কোশ্চেন,
ড্যাশ পজিটিভ রিলেশনশিপস ইন বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল স্পেয়ার্স। কি হবে? সাপ্রেসিং মানে দাবানো, ফস্টারিং মানে নতুন করে তৈরি করা, ইম্পেডিং মানে একটা মার্ক ছেড়ে যাওয়া, বা কম্ব্যাটিং মানে ফাইট করা। তো ফস্টারিংটা হচ্ছে কি এখানে আনসার, যে তুমি যদি মিনিং ক্ল্যারিটি সাথে, ঠিক আছে, একটা ফাইনাল ফর্মাল টোনের সাথে একটু হাম্বল হয়ে কথা বলো, ঠিক আছে, তাহলে কি করে সেটা তোমার প্রফেশনালের জায়গায় বা পার্সোনাল লেভেলের জায়গায় একটা নতুন রিলেশনশিপ তৈরি করে, পজিটিভ ভাবে পজিটিভ রিলেশনশিপ ডেভেলপ করে। ফস্টারিং মানে ডেভেলপ করে। ওকে, তো এটা কিন্তু আমাদের আজকের জিডির কোশ্চেন্স ছিল যেগুলো আমরা সলভ করলাম। তাহলে আমরা আরেকবার একটু পুরোটা দেখে নিই। তাহলে এটা কিন্তু হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন ইন ডিজিটাল এজ, ঠিক আছে, এটাই কিন্তু অপশন নাম্বার সি ছিল, রিকোয়ার্স, ঠিক আছে, রিকোয়ার্স প্রপার এটিকেট। তারপরেরটায় কি আসলো? তারপরেরটায় আসলো ড্যাশ টু ইমেলস মানে প্রম্পটলি টু ইমেলস এন্ড মেসেজেস, ঠিক আছে। তারপরেরটায় কি আসলো? তারপরেরটায় আসলো মাইন্ডফুল অফ দ্য টোন মানে টোনের ধ্যান রেখে। তারপরটায় কি আসলো? ব্যালেন্সিং ক্ল্যারিটি অ্যান্ড কর্টেসি মানে ক্ল্যারিটি অ্যান্ড কর্টেসির সাথে কথা বলা, ঠিক আছে, ফাইনাল টোনের সাথে কিন্তু একটু হাম্বল ভাবে। আর লাস্ট কি আসলো? ফস্টারিং। ফস্টারিং পজিটিভ রিলেশনশিপ মানে, ফস্টারিং মানে হচ্ছে কি কোনো কিছু ডেভেলপ করা, ঠিক আছে, ডেভেলপ করা। তো পজিটিভ রিলেশনশিপ এইভাবে তৈরি হয়। তো এটা ছিল আমাদের আজকের সেটটা, ঠিক আছে। তোমরা কে কত পেয়েছো তোমরা ট্রাই করবে এই সেট গুলোকে মক টেস্ট হিসাবে দেওয়ার, তাহলে তোমাদের নিজেদেরও সুবিধা হবে। ওকে, তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার ওজি অ্যাসপিরেন্ট যারা জিডির অ্যাসপিরেন্ট আছো, তোমাদের যদি কোনো ফিডব্যাক দেওয়া থাকে ডু কমেন্ট আর শেয়ারও তোমরা তোমাদের ফেলো অ্যাসপিরেন্টসদের কাছে করতে পারো। আবার আমাদের নেক্সট লাইভে দেখা হবে। টিল দেন তোমরা এই যত ওয়ার্ডস নতুন নতুন শিখছো জিডির জন্য, এই ওয়ার্ডস গুলোর বাংলা মিনিং গুলোকে তোমরা কিন্তু খাতায় কপি করে নেবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। জিডিতে দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম ওয়ার্ডস আর সেন্টেন্সের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তো তোমার কিন্তু সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। বেস্ট ওয়ে টু স্টাডি ইজ টু রাইট ডাউন দ্য ওয়ার্ডস দ্যাট ইউ ডোন্ট নো উইথ বাংলা মিনিং। তাহলে ওয়ার্ড গুলো তুমি যদি এক্সামে পেয়েও যাও বাই এনি চান্স, তুমি সেটার মানে অ্যাটলিস্ট জানতে পারবে। ওকে, আবার নেক্সট লাইভে দেখা হবে। টিল দেন কিপ হাসলিং অ্যান্ড কিপ স্টাডিং। আশা করি তোমাদের এক্সাম যেন ক্লিয়ার হয়ে যায়।